আমরা যদি তিনটি অপরাধ ছেড়ে যেতে পারি তখন শয়তান আমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা শয়তানের ক্ষতি থেকে বেঁচে যাব কয়টি অপরাধ ছাড়তে পারলে? তিনটি অপরাধ। তিনটি অপরাধ যদি আমরা ছাড়তে পারি ইনশাআল্লাহ শয়তান কোনোভাবেই আমাকে ক্ষতি করতে পারবে না। এই তিনটি অপরাধ কি আজকে আমরা শিখব। গুরুত্বপূর্ণ একটি বিষয় শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য। আর শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারলে তো কোরআন সুন্নাহ মেনে নেওয়াটা ছোড়াটা একেবারে কি সহজ, কারণ শয়তানও তো আমাকে অন্যায় কাজ থেকে ধাবিত করে। প্রিয় ভাইয়েরা, এই তিনটি অপরাধ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। ক্বালা ইবনে কাইয়ুম জাওজিয়া, হযরত ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন সালাসাতু আবওয়াব, তিনটি দরজা, ইয়াদখুলু মিনহা শয়তান আলাল আবদি, তিনটি দরজা দিয়ে শয়তান বান্দার মাঝে প্রবেশ করে। কয়টি দরজা? তিনটি দরজা। এই তিনটি দরজা বন্ধ করতে পারলে তখন কিন্তু শয়তান আমাদের উপরে কোন আক্রমণ করতে পারবে না। সালাসু আবওয়াব ইয়াদখুলু মিনহা শয়তান আলাল আবদি, যে তিনটি দরজা দিয়ে শয়তান মানুষের মাঝে বান্দার মাঝে প্রবেশ করে। আহাদুহা, প্রথমটা হলো আল গফলা। প্রথমটা কি? গফলা। গফলা মানে হচ্ছে অমনোযোগী, অসচেতন, অমনোযোগী যারা মনোযোগ দিয়ে কাজ করে না, মনোযোগ নাই, তাদের মধ্যে কে ঢুকে? শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেয়। যদি আপনি গাফেল না হন, আজান হয়েছে, মনোযোগ আছে, দোকানে বসে না থেকে আসরের সময় কোথায় চলে আসবেন? মসজিদে আসবেন। আপনি তো গাফেল না। আপনার পাড়া প্রতিবেশীর প্রতি কী হক রাখতে হবে, আব্বা মার প্রতি কী দায়িত্ব, এই বিষয়ে আপনি গাফেল না, অমনোযোগী না। তাহলে আপনার দ্বারা পাড়া প্রতিবেশী বা আব্বা আম্মা অথবা আত্মীয় স্বজন তারা কষ্ট পাবে না। আপনি মনোযোগী। একটা ছাত্র লেখাপড়া করে, সে যদি মনোযোগী হয় তার লেখাপড়া কী হয়? ভালো হয়, পরীক্ষার ফলাফল রেজাল্টটা অনেক ভালো হয়। এই জন্য মনোযোগিতা, গাফেল না হওয়া। এ গাফেল যারা, তাদেরকে শয়তান বিভিন্নভাবে আক্রমণ করে। গাফেল হওয়া যাবে না, মনোযোগী হতে হবে, সচেতন হতে হবে। যারা গাফেল তাদেরকে শয়তান বিভিন্নভাবে ধরে। যারা মানুষের হকের ব্যাপারে গাফেল, আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে অমনোযোগী, গাফেল, তাদেরকেই শয়তান ধরে। এই জন্য আমরা সর্বাবস্থায় মনোযোগী হতে হবে। দেখবেন শয়তান আমাদেরকে কোনোভাবে আক্রমণ করতে পারবে না, ইনশাআল্লাহ। বলেন না? কয়টা পথ দিয়ে শয়তান ঢোকে? তিনটি পথ। নাম্বার আহাদুহা, প্রথম হচ্ছে আল গফলা, অমনোযোগী। গাফেল যারা হবে তারা শয়তান আক্রমণ থেকে বাঁচতে পারবে না। নাম্বার 2 হলো ওয়াসানি আর শাহওয়াত। শাহওয়াত মানে কামভাব, যৌনতা, কামভাব। যে তার শাহওয়াতকে, খায়েশাকে যদি নিয়ন্ত্রণ রাখতে না পারে, তার মধ্যে শয়তান বিভিন্নভাবে তাকে ওয়াসওয়াসা দেয়। দেখা যায় হালাল স্ত্রী আছে, যেখানে স্ত্রীর সাথে হালালভাবে দাম্পত্য জীবন, সেখানে প্রতিটা মুহূর্ত সৎকার সওয়াব, সুবহানাল্লাহ বলে। এখন দেখা যায় তার এই শাহওয়াতের কারণে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তাকে পরকীয়া লিপ্ত করে ফেলে। এমন নারী পুরুষ, স্বামী আছে, হালাল স্বামী আছে, দেখা যায় ওই মহিলা পরকীয়া লিপ্ত হয়ে যায়। এমন নারী সমাজে আছে নাকি নাই? এমন পুরুষ সমাজে আছে না? তাহলে শাহওয়াতের মাধ্যমে, এই যে যৌনতা, শাহওয়াত, তার কাম ভাব, এটাকে যদি সে নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাকে বিভিন্নভাবে শয়তান তাকে অপদস্থ করে ফেলবে এবং শয়তান তার উপরে প্রভাব বিস্তার করবে এবং তার মাধ্যমে অন্যায় কাজে তাকে জড়িত করে ফেলবে। এই জন্য এই পথটাকে বন্ধ রাখতে হবে যে হালাল স্ত্রী ছাড়া আমার মন মানসিকতা অন্যদিকে ধাবিত করা যাবে না। যদি হালাল স্ত্রী বিহীন যদি অন্যদিকে মন মানসিকতা ধাবিত হয়, ওই নারী পুরুষ হালাল স্বামী ছাড়া যদি ওই মহিলা, হালাল স্ত্রী ছাড়া যদি ওই পুরুষ অন্যদিকে ধাবিত হয়, তখন শয়তান তার মধ্যে প্রবেশ করে। এই একটা পথ, যদি এই পথটা কন্ট্রোল রাখতে পারে, ওই মানুষটা সফল হবে, শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, কয়টা পথ বন্ধ করতে হবে? তিনটি পথ। প্রথম গাফেল হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। নাম্বার 2 শাহওয়াত, কাম ভাব, এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে।
অশ্লীলতা, ব্যয়াপনা লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 3 হচ্ছে গদব। গদব মানে হচ্ছে রাগ, গোসা। যারা রাগ গোসা করে তাদের মধ্যে শয়তান প্রবেশ করে, এবং গোসার কারণে এই যে একজন যার মাথা ফাটিয়ে ফেলছে তার রাগের কারণেই তো। সে যদি চিন্তা করতো আমি তার মাথায় বাড়ি দিচ্ছি, তার স্ত্রী আছে, ছোটো বাচ্চা আছে, তার আব্বা আম্মা আছে, এই পরিবারটা কি হয়ে যাবে। এখন সে রাগের কারণে 10-20 টাকা নিয়ে ঝগড়া হয়েছে, 2000-5000 টাকা নিয়ে ঝগড়া হয়েছে। একটা মানুষের জীবনের মূল্য কত? একটা মানুষের যখন একটা মানুষকে রাগ করে আঘাত করে ওটা মারা যায়, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তার সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আজকে বেশিরভাগ সমাজের মধ্যে এই যে মারামারি হয়, ঝগড়া হয়, কাটাকাটি হয়, বলেন দেখি কিসের কারণে? গোসা, জেদ। জেদের কারণে, জিদের কারণে ভাই হয়তো আমার কিছু হক নষ্ট করছে, এখন জিদের কারণে ভাইয়ের উপর আক্রমণ চালাইছে, ভাইকে হত্যা করে ফেলছে। তোমার নষ্ট করছে হয়তো ধরো 5000 টাকার মাল বা 10,000 টাকার মাল, তোমার ভাইয়ের মূল্য কি 10,000 টাকা? ওই গুসার কারণে। এখন দেখা যায় ভাইকে মারার কারণে এখন সে মারার কাছে আসামি হয়েছে, 2টা পরিবার ধ্বংস হয়ে গেছে, এখন তাকে ফাঁসি দিয়ে ফেলছে। কিছুর কারণে হয়েছে গুসা, রাগ। এই জন্য 3টা জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারলে, 3টা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। একজন শায়েখ, একজন জ্ঞানী মানুষ সে তথ্যগুলো দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এই 3টি অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তখন শয়তান আমাদেরকে অন্যায় কাজে ধাবিত করতে পারবে না। 3টা অপরাধ কি মুখস্থ আজ হয়েছে তো নাকি? প্রথম কি বলছি বলেন? প্রথম কি? গাফেল হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। এই যে আমরা আলোচনা করতেছি, 3টা প্রশ্নের জবাব তখনই পারবে যখন মনোযোগ দিয়ে শুনেন। জুমার দিন আমরা অনেকে আসি, আয়সা কথা বলতেছি, এবং জুমার দিন ইচ্ছা করলে আপনি গোসল করে রেডি হয়ে 12টা আসতে পারেন, কিন্তু অমনোযোগী, গাফেল, বসে রয়েছে, গপ করতেছে, যাবে আসতেছে, আরবি খুতবা দেওয়ার সময় যাবে, লাস্টে গিয়ে জুমাটা জামাতরা ধরবে। তো গাফেলের কারণে তো হয়েছে এটা। গাফেল হওয়া যাবে না, মনোযোগী থাকতে হবে সকল কাজে। যে লোকটা মন কৃষিক্ষেত করে, চাষাবাদ করে, সে যদি তার যে ধানের চাষ হোক, সবজির চাষ হোক, মনোযোগী যদি সে চাষাবাদের কাজ করে, দেখবেন তারা জমিনে ফসল কী হবে? বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র মনোযোগ যদি লেখাপড়া করে, সে লেখাপড়া করার কারণে তার রেজাল্ট ভালো হবে। যে চাকরিতে, ব্যবসাতে মনোযোগ দিয়ে করে, তার ব্যবসা উন্নত হবে এবং চাকরিতে দ্রুত প্রমোশন হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অমনোযোগী হওয়া যাবে না। যে কাজ করে অমনোযোগী যে হবে, তার উপরে শয়তান সওয়ার হবে, তার মধ্যে শয়তান ঢুকবে। ইয়াদখুলু মিনহা শয়তানু আলাল আবদ সালাসাতু আবওয়াব, 3টি পথে, 3টি রাস্তায়, 3টি দরজা দিয়ে শয়তান বান্দার উপরে, বান্দার মধ্যে ঢুকে বান্দার উপরে প্রভাব বিস্তার করে। প্রথম কি বলছি? অমনোযোগী, গাফলা, গাফেল হওয়া যাবে না। নাম্বার 2 মনে আছে? শাহওয়াত, কাম ভাব, যৌন শক্তি, এটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা হালাল পথে রাখতে হবে। হারাম পথে যাবে ওই লোকটা ধ্বংস। আমার মাঝে মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা দেখি, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত, তার কাছে তার নাতনিন পর্যন্ত নিরাপদ না। এবার চিন্তা করে শয়তান তাই কোথায় নিয়ে গেছে? এই পথে। হালাল স্ত্রী আছে, প্রস্পটের গিয়ে সময় কাটাচ্ছে, তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তার শাহওয়াত সে নিয়ন্ত্রণ রাখতে পারে না, এই বলে। নাম্বার 3 গদব। গদব মানে কি? গুসা, রাগ। রাগ মানুষকে ধ্বংস করে। রেগে গেলেন তো হেরে গেলেন, কথা আছে না? রেগে গেলেন তো আপনি রাগ না করে অনেক কিছু বাগে আনতে পারবেন। আপনি আপনার স্ত্রীর সাথে রাগ করলেন না, আপনি শান্ত ভাষায় কথা বললেন, দেখবেন তার অনেক কিছু তার দ্বারা আপনি করতে পারবেন, কাজ সমাধান করতে পারবেন। আর যখন তার সাথে আপনি রাগ করবেন, গুসা করবেন, ধমক দিয়ে কথা বলবেন, দেখবেন আপনার ভালো কথাটাও সে মেনে নিবে না। তদ্রুপ সমাজের মধ্যে, দেশের মধ্যে রেগে গেলে তো হেরে গেল, রেগে যাবেন, হেরে যাবেন। সন্তানের প্রতি আপনি সবসময় রেগে থাকেন, দেখবেন সন্তান আপনাকে ভয় পাবে এবং সে ভালো মানুষ হবে না। তার উপরে সবসময় গুসা করলেন, রাগ করে তার উপরে সবসময় রাগ করে তার উপরে শাসন করলেন, এটা করলে তখন সে একটা পর্যায়ে সে বিগড়ে যাবে। এই জন্য আমরা 3টি অপরাধ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবো। ইনশাল্লাহ বলেন না? প্রথমে
গাফেল হওয়া যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। নাম্বার 2, নিজের কাম ভাবকে, শাহওয়াতকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে শয়তান আপনাকে পদস্খলন ঘটাবে। নাম্বার 3, গোস্সা হওয়া যাবে না, গজব, গোস্সা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি অন্যায় থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, সকলকে আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন।